নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী, এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার পয়গম্বরের সার্টিফিকেট দিতে গিয়ে সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত। এই নবীর উম্মতেরা যখন নবীকে অনুসরণ করবে, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনে কারিমে 69 নম্বর আয়াতে সূরা নিসায় আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহকে অনুসরণ আর নবীকে অনুসরণের বিকল্প নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনালী যুগের জন্য, রাষ্ট্রে পরিচালনার জন্য যে প্রথম নীতি নির্ধারণ করলেন, তা হলো আল্লাহর রাসূলের উপর সবচেয়ে বেশি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রের প্রথম নীতি ছিল এটা। ভাইরা আমার, তাফসীরে তাবারিতে এসেছে, হাদিসটি ইবনে কাসির আলাইহির রাহমাত তাফসীর ইবনে কাসির এনেছেন। এই আয়াতের শান নুজুল হলো এটি। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন। নবীজি দেখে বললেন, কি ব্যাপার সাহাবীরা আমার, তোমার মনটা খারাপ কেন? তোমাকে বিষণ্ণ দেখা যাচ্ছে। সাহাবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, এখন তো যখন আমার মনটা খারাপ লাগে আপনাকে দেখতে চলে আসি, মন ভালো হয়ে যায়। যখন অন্য কারণে মন নষ্ট হয় আপনাকে দেখি, মন ভালো হয়ে যায়। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, দুনিয়াতে আপনাকে দেখে মন জুড়ায় ফেলি, কিন্তু পরকালে আপনাকে কি করে কাছে পাবো? আপনি তো রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার আপনি। আপনার জায়গা তো জান্নাতে অনেক উঁচায় হবে, আর আমাদের জায়গা তো জান্নাতের অত উঁচাতে হবে না। আমরা কি করে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠায়া দেন, আর বলে দেন নবীর কাছে গিয়ে এই খবরটা পৌঁছায়া দাও, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জিবরিল এসে ডেকে বলেন, ওগো নবীজি, সাহাবীকে আপনি জানিয়ে দিন, যে বলছে কিনা দুনিয়াতে আপনাকে দেখে মন ভালো হয়ে যায়, পরকালে কেমনে ভালো করবে তাকে জানায়া দেন। দুনিয়ার বুকে আপনার এবং আল্লাহর যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নবী রাসূল আর শুহাদা সালেহিনের সাথে হাসর করবে। কিয়ামতেও তারা আপনার সঙ্গী থাকবে, জানায়া দিন আপনি। ভাইরা আমার, কেউ যদি বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কেউ যদি বলি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে নবীকে অনুসরণের বিকল্প কোনো কিছু নাই। الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাদাকাল্লাহুল আযীম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জামিয়া ইসলামিয়া আরাবিয়া উম্মতনগর হবিগঞ্জের সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের দেশই না শুধু সারা পৃথিবীর কিংবদন্তি একজন আলোচক হযরতুল আল্লাম নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ। উপস্থিত ছিলেন অন্যান্য উলামায়ে কেরাম যারা ইতিমধ্যেই আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে জানিয়েছেন, বলেছেন। আমি তো মনে করেছিলাম আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব হুজুর আমেরিকাতে আছেন। উনি যখন আমেরিকাতে গিয়েছেন, উনি নিউ ইয়র্কে ছিলেন, আমি বাফেলোতে ছিলাম। আবার উনি যখন নিউ ইয়র্কে চলে গেছেন, আমি বাফেলোতে আসছি, যে কারণে দেখা হয়নি। কুরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, 17তম পারার হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠার আয়াতটি। আমাদের উপস্থাপক আয়াতটি তিলাওয়াত করেছেন যে গোটা বিশ্ব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমত। বিশ্বাস করুন, এটা আপনি পৃথিবী যত ঘুরবেন ততটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন নবীজি কেন রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো দেখা যায় আমাদের দেশে আমরা এটা নিয়ে সেটা নিয়ে খুব তর্ক বিতর্ক করে একেবারে দিনের 14টা বাজিয়ে রাত বানিয়ে ফেলি। এই সফরটা ছিল আমার অনেক লম্বা, বাহিরে এতদিন কাটাইনি কখনো, এবার প্রায় 3.5 মাস। প্রথম লন্ডনে গেলাম, লন্ডন থেকে গেলাম স্কটল্যান্ডে, স্কটল্যান্ড থেকে গেলাম আমেরিকাতে, আমেরিকা থেকে কানাডা, কানাডা থেকে বাংলাদেশে এসেছি। পৃথিবীর মানুষের কালচার, আর তার মাঝে সবচেয়ে উন্নত কালচার যে ইসলাম, এটা বুঝতে হলে আপনাকে পৃথিবী ঘোরা লাগবে, ঘোরা ছাড়া বুঝবেন না। এটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে ইসলাম কেন শ্রেষ্ঠ এবং ইসলাম কেন একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম, কেন আপনার আমার জন্য অনুসরণীয় অনুকরণীয়, এটা ঘুরলে পরে বোঝা যাবে। রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন 571 খ্রিস্টাব্দে, মতান্তরে 70, 20 এপ্রিল, 8, 9 অথবা 12 রবিউল আউয়াল। ভালো করে শুনে রাখুন, 8, 9 অথবা 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন। 12 থেকে 12 তিনটি মত আছে, 8, 9 অথবা 12। 12 থেকে বাকি দুটি বেশি মশহুর এবং আরবের ঐতিহাসিকদের কাছে, স্কলারদের কাছে বেশি গ্রহণযোগ্য। 12 তারিখ সবচেয়ে দুর্বল মত, কিন্তু আমরা এটাকে নিয়ে অনেক কিছু করি, যার সাথে আবার শরীয়তের অনেক সাংঘর্ষিকতা আছে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে এসেছেন যখন, তখন আবার বাবা নেই। 6 বছরের মাথায় মাও হারিয়েছেন, মাও নেই, বাবাও নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে লালিত পালিত হয়েছেন সর্বশেষ। তার আগে গার্ডিয়ান ছিলেন বাবা মায়ের পরে দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। চাচা অভিভাবক হয়েছেন, চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছেন। অথচ আবু তালেব কিন্তু ঈমান আনেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, বেঈমান অবস্থায় মারা গেছেন, যেটা আপনি আর আমি 141 নম্বর হাদিস
কাফের মুশরিকরা ঘেরাও করে রেখেছে, খবরদার আবু তালেবের কাছে মুহাম্মদকে যেতে দেওয়া হবে না। কারণ যদি নবীজি কালেমার দাওয়াত দিয়ে দেন আর আবু তালেব যদি কালেমা পড়ে নেন তাহলে তো তিনি মুসলমান হয়ে যাবেন, বাপদাদার ধর্মে কলঙ্ক লেপন করবেন। এজন্য নবীজিকে যেতে দেওয়া হচ্ছিল না। নবীজি কাঁপতেছেন যে চাচা আমাকে এত প্রোটেক্ট করলেন, এত সহযোগিতা করেছেন। বলে হুজুর কি সহযোগিতা করেছেন, আসেন একটু শুনি। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, আক্রমণের শিকার হতে লাগলেন, আক্রান্ত হতে লাগলেন। কেউ বলছে মুহাম্মদ মেরে ফেলবে, কেউ বলছে মুহাম্মদ বের করে দিবে মক্কা থেকে, কেউ বলতেছে মুহাম্মদ হত্যা করব। কেন? অপরাধ কি? লা ইলাহা, কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিচ্ছেন, এটাই হচ্ছে অপরাধ। নবীজি কেঁদে কেঁদে বিষণ্ণ মন নিয়ে বাড়িতে এসেছে। আবু তালেব দেখে বললেন, মুহাম্মদ কি হয়েছে, কাঁদছো কেন? তোমার তো বাবাও নেই, মাও নেই, আমি চাচা একমাত্র অভিভাবক। আবু তালেব যখন জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার কাফের মুশরিকরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে, হত্যা করবে, মক্কা থেকে বের করে দিবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, হাত পা ভেঙে দিবে। আবু তালেব বললেন, মুহাম্মদ দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠাতে উল্লেখিত আছে, আজও এটা সোনালী অক্ষরে লেখা, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا المنامة أو حذار مسبت لوجدتني سمحا ذاك مبينا। বলবেন আবু তালেব কি করে নবীজিকে সহযোগিতা করেছেন, কি ইসলামের ক্ষেত্রে তার ভূমিকা ছিল? আবু তালেব বললেন, মুহাম্মদ কারা বলে তোমাকে আক্রমণ করবে, কে বলেছে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? আমি আবু তালেব বলছি আল্লাহর নামে কসম করে, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হয়েছে বা না করা হবে ততদিন পর্যন্ত তুমি মুহাম্মাদের কাছে ওরা ভিড়তে পারবে না। যারা বলে তোমার হাত ভেঙে দিবে, যারা বলে তোমার পা ভেঙে দিবে, যারা বলে তোমাকে মক্কা থেকে বের করে দিবে, আমিও বলতে চাই আজ গোটা পৃথিবীতে যারা বলে ইসলামকে বিলুপ্ত করে দিবে, নবীজিকে গালাগালি করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, সুন্নাহকে কবর দিতে চায়, আমিও তাদেরকে বলি এই পৃথিবীতে যতদিন একজন কালিমাওয়ালা থাকবে ইসলামের ক্ষতি হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফন, মাটিতে দাফন করার আগে কে তোমারে মারবে? তিনি ছিলেন আবু তালেব। ইসলামের জন্য কত সহযোগিতা করেছেন। এই জামানায় যদি থাকতেন নবীজি, নবুয়তির দরজা তো শেষ, আবার কেউ অপেক্ষা করেন না, তাইলে কইতেন আবু তালেবের ঘরে নবীজি বড় হইতেছে না, সমস্যা আছে, কারণ আবু তালেব তো কাফের, নাউযুবিল্লাহ। আমাদের জাহালত শুরু হয়েছে, আমরা তো এর কাপড় খোলায় ব্যস্ত, ওর জামা খোলায় ব্যস্ত, আরেকজনের টুপি খোলায় ব্যস্ত, এগুলো তো লিপ্ত হয়ে গেছে। অনেক আগে ছোটবেলা 8-9 সালের কথা বলতেছে, তখন ঢাকার উর্দুর মসজিদের খেতাবতীপুর চকবাজার সাবেক আগে কেন্দ্রীয় কারাগারের সাথে, তখন কেরানীগঞ্জ মসজিদের খতিব ছিলেন হাম্মাদ সাদি রহিমাহুল্লাহ, তাই না? হবিগঞ্জের কৃতি সন্তান। প্রায় দিন তিনি ওপার থেকে বুড়িগঙ্গা পার হয়ে এদিকে আসতেন, দেখা হতো। 8-9 সালের কথা বলতেছে, ওনার জীবদ্দশার কথা বলতেছে। ছোট ভাই হিসেবে অনেক আদর করতেন, ভালোবাসতেন, কারণ আমার বাবাকে চিনতেন, তিনি বড় কাটারায় আছেন। পুরাতন উস্তাদদের মধ্যে এখন মনে হয় সবচেয়ে পুরাতন আব্বুই আছেন। তো যেই কথা বলতেছিলাম, আমিন সাহেবকে একবার বললাম, আসরের পরে তিনি হাঁটতেছেন বারান্দা দিয়ে, তো বললাম হুজুর আমার নিয়ে তো মানুষ কত কথা কয়, কেউ এই দল বানায় দিচ্ছে, কেউ ওই দল বানায় দিচ্ছে, কেউ এই দল বানায় দিচ্ছে। মন ভেঙে গেছে এক কারণে, আসরের পর তিনি হাঁটতেছিলেন লালবাগ জামিয়ার অফিসের সামনে, লম্বা বারান্দা, যারা লালবাগে পড়াশোনা করেছেন তারা দেখেছেন। হুজুর শেষ সময় 2012 সালের না জানি 11 সালের কথা বলতেছে, ও না এটা না, ইনি তো মারা গেলেন 12 সালে, পেছ লেগে গেছে যখন বায়ান প্রথম করে। তো বললাম হুজুর এটা বলে ও এটা বলে, কোরআনের দাওয়াত দিতে গেলে মঞ্চ কার কি কার এটা নিয়ে খুব সমালোচনা হয় আমাদের দেশে, আমাদের তো এই হালত। তো হুজুর বললেন যদি এটাই হয় তাহলে আবু তালেবের ঘরে নবীজি কালেমার দাওয়াত দিলেন কিভাবে? কাফেরের ঘরে থেকে রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, আর কাফের হয়ে তিনি সহযোগিতা করেছেন। আমাদেরকে এখান থেকে সবক নিতে হবে, মুসলমানদেরকে এক হতে হবে,
কিছু হলেই আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের বড়রা ফেসবুকে লাগিয়ে দিলেন, বাস তুফান, এটা নিয়ে ওইটা নিয়ে। আরে ভাই, ফেসবুক কার প্ল্যাটফর্ম? এটা তো ইহুদি নাসারাদের। আপনি একজন আলেমের নাম লিখে একটা পোস্ট করেন, আপনি ফিলিস্তিনের পক্ষে পোস্ট করেন, আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিন। তো আপনি এটাতে এত মাতামাতি করতেছেন। আমরা কত আহাম্মক চিন্তা করে দেখেন, নিজের প্রাইভেসি, নিজের ভাইয়ের সাথে ভাইয়ের কি সমস্যা এটাও ফেসবুকে দিয়ে দিচ্ছি। নিজেদের দুর্বলতা কার কাছে উপস্থাপন করতেছি? ইহুদি নাসারার কাছে, যে ভাই দেখ আমার সাথে তার সম্পর্ক, সমস্যা আছে। অত আপনার দুর্বলতা খুঁজে বের হয়, অত ইসলামের দুর্বলতা খুঁজে পাচ্ছে, মানে ইসলামের তো না, মানে আপনি ব্যবহার করে ইসলামকে যেভাবে দুর্বল করতেছেন সেই ষড়যন্ত্রের মধ্যে আপনি তাদেরকে অংশীদার করে দিন। কি আজব এক সমস্যা আমাদের মাঝে শুরু হলো ভাই। এগুলো বন্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখাতে পারবেন যেখানে রাসূল অনৈক্যের কথা বলেছেন? একটা আয়াত দেখাতে পারবেন যেখানে আল্লাহ বলেছেন যে ঐক্যের দরকার নেই, বিক্ষিপ্ত থাকো, বিচ্ছিন্ন হও? কেন এগুলো আমরা করি? করি আবার ইহুদি নাসারার ঘরে গিয়ে করি, মানে তার প্ল্যাটফর্মে গিয়ে করি। কি আজব একটা তামাশা শুরু করেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। এখান থেকে ফিরে আসতে হবে ভাই। যদি ইসলাম কায়েম করা যায়, আপনাদের মনে আছে কিনা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির মাঝে 7 থেকে 8 বছরে 8.5 লক্ষ বর্গ কিলোমিটার ইসলামের ছায়া তুলে এসেছে। সুবহানাল্লাহ। 16টা বাংলাদেশের সমান প্রায়। ভালো করে বুঝুন, 16টা বাংলাদেশের সমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তা হয়েছে প্রায় 26 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা, কালেমার দাওয়াত আর তাওহীদের প্রতিষ্ঠার পরিধি। সুবহানাল্লাহ। তখন আর আপনি আর আমি যা করতেছি শুধু খান খান করে দিতেছি। সেই 26 লক্ষ বর্গ কিলোমিটারকে পারলে 26,000 বর্গ কিলোমিটার করে আলাদা আলাদা করে দিতেছে। কি আজব ব্যাপার শুরু করেছে। কালিমায় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, একক। আমরা এত গেঞ্জাম লাগাই কেন, এত মারামারি কেন করি? এটা কখনোই করা উচিত না। আপনার আমার এই কারণে দেখা গেছে যারা মুনাফিকি করে এরাও আড়ালে বের হয়ে ভালো সাজার চেষ্টা করতেছে। আজকালকে এই অবস্থা চলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন ভাই, কি যে একটা অবস্থা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে কায়েম করতে হবে, আর সেই জিন্দেগি কায়েমের জন্য প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা বেটি? এতদিন এই 16টা বছর দেখেছি জিহাদকে সন্ত্রাসবাদ বলে খুব প্রচারণা হয়েছে, এমনকি ফাজাইলে আমাল পাইলেও বলা হয়েছে জঙ্গিবাদের কিতাব। আপনারা এখনো গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা দেখানো হয়েছে। কোন ইসলামিক কিতাব পাইলে এটাকে জঙ্গি বলে আখ্যায়িত করে। আবার ইদানিং দেখতেছি কালেমা লেখা পতাকা দেখলে আরেক সমস্যা শুরু হয়েছে। ভাই, আপনার দলের পতাকা থাকতে পারে, ওই দলের পতাকা থাকতে পারে, তাওহীদের পতাকা নিয়ে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার ঈমান নিয়ে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাওহীদের পতাকায় কি সমস্যা আছে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনার কালেমা নয়? বিগত সরকারের আমলে নৌবাহিনীর এক ভাই দুঃখিত বিমান বাহিনীর এক ভাই এসেছে, জুমা পড়েছেন, পরে বলতেছেন হুজুর খুব বিপদে আছে। বলে কি হয়েছে? বলছেন দাড়ি রেখেছি, এই দাড়ি রাখার জন্য অনুমতি নিতে হয়েছে। শুধু তাই না, দাড়ি রাখছি অনুমতি নিয়ে মসজিদে যে যাই, নামাজের পরে কিছু নফল নামাজ আদায় করি ফরজের পরে, এমনকি কোরআন কারীমের তিলাওয়াত করি, এজন্য আবার আমার পেছনে আবার লোক লাগিয়ে দেওয়া হয়েছে, আমি এতক্ষণ মসজিদে থাকবো। কি ভয়াবহ পরিস্থিতি আমাদের, চিন্তা করেছেন? আমরা এমন একটা দেশে 16টি বছর ছিলাম। এটা তো মুসলমানের হওয়ার কথা নয়, এটা তো মুমিনের হওয়ার কথা নয়। আল্লাহর কসম, জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, বরং জিহাদও একটি ফরজ ইবাদত, শর্ত সাপেক্ষে প্রেক্ষাপটে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? জিহাদকে যারা সন্ত্রাসবাদ বলতে চায়, জিহাদকে যারা জঙ্গিবাদ বলতে চায়, তারাই হলো জঙ্গি। আপনি চিন্তা করে দেখুন, দাড়ি, টুপি, পাঞ্জাবি, তাসবিহ, ইসলামিক কিতাব, কোরআন, ফাজাইলে আমাল, হাদিস
হাদিস ইত্যাদি দেখলে ওরা আমাদেরকে জঙ্গি বানিয়ে দেয়। আর আপনারা দেখেন নাই এই আন্দোলনে যারা শটগান উঁচিয়ে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছে, যারা একের পর এক খুন করেছে, হত্যা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এ সমস্ত সশস্ত্র সন্ত্রাসীদেরকেও তারা জঙ্গি বলে নাই, সন্ত্রাসী বলে নাই। আমার স্পষ্ট বক্তব্য হলো, যারা শুধু আলেম হওয়ার কারণে, তাওহীদবাদী হওয়ার কারণে, কোরআন সুন্নাত ধারকবাহক হওয়ার কারণে জঙ্গি বলে, আমি বলতে চাই যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। ঠিক না? এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। যুগে যুগে দরবারে আলেম বহু পাবেন, এটা সব যুগে ছিল। এই আলোচনায় আমি পরে যাচ্ছি, একটু ভালো করে কথাগুলো মাথায় রাখো। মক্কার জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন? ভালো করে বুঝেন, কারণ কাফেরদের বিশাল পরিধি ছিল, তখন জিহাদের অনুমতি আল্লাহ দেন না। বরং কি বলেছেন? সূরা নিসা ৭৭ নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বলেছেন হাতকে সংবরণ করে রাখো। ভালো করে মাথায় রেখে, জিহাদের কথা বলেন নাই। ৭৭ নম্বর আয়াত খুলে দেখে নিন সূরা নিসা, জিহাদ করতে বলেন না। জুলুম যখন চূড়ান্ত রূপ নিয়েছে তখন জিহাদের কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। যখন মুসলমানদের উপর চূড়ান্ত জুলুম হয়েছে তখন আল্লাহ জিহাদের কথা বলেছেন আর আয়াত নাজিল করেছেন। সূরা হজ ৩৯ নম্বর আয়াত, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যেরকম হজের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ৩৯ নম্বর আয়াতেও বলেছেন কি, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিহাদের কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন। কারণ হলো মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে, জুলুমের শেষ সীমানাও তারা এক পর্যায়ে গিয়ে পার হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদে উপনীত হয়েছে। ভালো করে মাথায় রাখুন, জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেন নাই, জিহাদের নির্দেশনা দেন নাই। জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন আল্লাহ বলেছেন জিহাদ করো, জিহাদের অনুমতি দেওয়া হলো। ভাইরা আমার, আমরা কোন অবস্থায় চলে গিয়েছিলাম? 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান হতে দেওয়া হয়নি। আমার জানা নেই আমরা কখন জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালাম। 16টি বছর মসজিদে আজান দিতে হয় নাই, আজান দিতে দেওয়া হয় নাই। লন্ডনের মতো জায়গায় হোয়াইট চ্যাপলে ইস্ট লন্ডন মসজিদে জুড়ে আজান হয়, নিজের কানে শুনে আসছে। আর আমাদের দেশে 90% মুসলমানের দেশে বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়। তারপরে আপনাকে সেই দল করা লাগবে, তারপরে আপনি সেই দলের সমর্থক, আপনার ঈমান নাই। আপনি যদি বুঝাশোনা করেন আপনার ঈমান নাই। যারা আজান বন্ধ করে দেয় তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই। আর কি করতে চেয়েছেন আপনারা? আমি রমাদানে আমার মসজিদে বলেছিলাম, তখন আমি বাইরে যাই নাই, প্রতিবাদ করেছিলাম আর বলেছিলাম আমি জানি না আজকে জুমার পর আমি কোথায় থাকবো। কারণ আপনারা বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে মসজিদে পাঠিয়ে দেন আমাদের বক্তব্য রেকর্ড করার জন্য। কিভাবে আমাদেরকে নজরদারি করে রাখা হয়েছে, কিসের কারণে, কোথায় আমরা কি করেছি। সেদিনের বক্তব্যে বলেছিলাম আজকের বক্তব্যের পর আমার ঠিকানা কোথায় হবে আমি জানি না, আমার চাকরি থাকবে কিনা তাও জানি না। তবে আমি এগুলোর জন্য অনুতপ্ত নয়, আজকে আমাকে কথা বলাই লাগবে। কারণ হলো পবিত্র রমজান মাস, কোরআনের মাস, আর এই কোরআনের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের আয়োজনে কারি সাহেবের উপর আক্রমণ করা হবে আর রক্তাক্ত করা হবে। মসজিদের খতিব চুপ থাকবে এমন খতিবের দরকার নাই, এমন মুসল্লিরা দরকার নাই। এই বিষয়ে যার আপত্তি থাকবে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। আপনার মতো মুসল্লির এখানে নামাজের দরকার না, এটা বলেছিলাম। লাগিয়ে দেওয়া হলো আমাদের পিছনে অমুক তমুক, ঘরে যায় বাড়িতে যায়, হয়রানি করা শুরু হয়ে যায়, একের পর এক হয়রানি আলেমদেরকে। আপনারা দেখেছেন না, বড় বড় আলেমরা, মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ
একের পর এক জেলখানায় বছরের পর বছর থেকেছেন। তাদের কিসের অপরাধ? রাষ্ট্রের কয় হাজার কোটি টাকা তারা পাচার করেছে, কোথায় খুন করেছে, কোথায় কি করেছে, কিসের কারণে এটা হলো? এর জবাব কারো কাছে আছে? আপনি দল করবেন করেন, ইমান বাদ দিয়ে যদি দল করেন তাহলে আপনার অবস্থান পরিষ্কার করেন যে আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ হেদায়েত দান করুক তাদের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা বাকারা 190 নম্বর আয়াতে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। আমি আজকেও সুস্পষ্ট করে বলছি, ভালো করে মাথায় রাখুন, আমার বক্তব্যকে বিকৃত করার কোনো সুযোগ নাই। মক্কার জমানায় রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ না দিয়ে বলেছেন কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করুন, যাকাত দিন। জিহাদের কথা বলেন নাই, হাতকে সংবরণ করতে বলেছেন। জুলুমের মাত্রা যখন বের হয়ে গেছে, জুলুমের মাত্রা যখন অতিক্রান্ত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমে সূরা হজে 39 নম্বর আয়াতে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদের নির্দেশনা দিয়েছেন। শুধু তাই না, আর বলেছেন 190 নম্বর আয়াতে সূরা বাকারায়, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। যারা তোমাদেরকে আক্রমণ করতে আসবে, হত্যার জন্য এগিয়ে আসবে, তোমরাও তাদের বিরুদ্ধে জিহাদে নেমে পড়ো। আমিও বলতে চাই, কেউ যদি আমাদের কোরআনে আক্রমণ করে, সীমারেখা লঙ্ঘন করে, কেউ যদি আমার রাসূলের উপর, ইজ্জতের উপর আক্রমণ করে, সীমা লঙ্ঘন করে, কেউ যদি ইসলামের উপর আক্রমণ করে, সীমা লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে জানমাল নিয়ে জিহাদের মতো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হব। ঠিক কিনা বেঠিক? ভালো করে মাথায় রাখুন কথাগুলো। আচ্ছা, এটা করে ভাইরা আমার, জিহাদ কাকে বলে? সাধনার নাম, চেষ্টার নাম। ইসলামী পরিভাষায় জিহাদ বলা হয় ইসলামকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, আর সেটা প্রয়োজনে সশস্ত্র যুদ্ধে উপনীত হওয়া। ভালো করে মাথায় রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হয়। আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর দাস বানানোর জন্য জিহাদ করা। মাথায় রেখে, জিহাদের উদ্দেশ্য কি? ইনসাফ কায়েম করা, মানুষদেরকে আল্লাহর দাসে পরিণত করা। সন্ত্রাসী বানানো, অমুক জায়গায় আক্রমণ করা, তমুক জায়গায় আক্রমণ করা না। ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, জিহাদের নীতি রয়েছে, যুদ্ধের নীতি রয়েছে। আজ আপনারা দেখুন ফিলিস্তিনে কি হচ্ছে, ইরাকে কি হয়েছে, কাশ্মীরে কি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার তো চেয়েছিল কাশ্মীরের মতো আমাদেরকে দমিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এশিয়া মিরর এটা নিয়ে রিপোর্ট করেছে, বিশাল রিপোর্ট করেছে। আর আমি বিদেশে যাওয়ার আগে বলেছিলাম যে অচিরেই সরকার আমাদেরকে কাশ্মীরের মতো করে বানাবে। এত তাড়াতাড়ি যে এটা ফলবে আমি এটা ভাবিও নাই। 3রা আগস্ট অথবা 1লা আগস্টে একটা পোস্ট করেছিলাম আমি আমার পেজে, যে দেখবেন এক পর্যায়ে যারা এত আলেমদেরকে এত কিছু করলো, তারা এক পর্যায়ে আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়াবে। তাই 5 তারিখ হয়ে গেল। আমি বোঝার জন্য বলতেছি, আমাদের সমস্ত মগজ বিক্রি করেছি আগে, ইমানকেও বিক্রি করার ধান্দায় নেমে গেছি। আপনি কি আজব ব্যাপার! মুসলিম শরীফের হাদিসে এসেছে 4619 নম্বর হাদিস, রাসূল জিহাদের নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। এই হাদিসে, বিশাল হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। বলেছেন শিশুকে হত্যা করা ঠিক না, অঙ্গহানি করবা না, জিহাদের নীতিমালা। ভালো করে শুনে রাখেন। শুধু তাই না, বলেছেন যারা উপাসনা করবে তাদের উপর আক্রমণ করবা না, বলেছেন চুক্তি ভঙ্গ করবা না, বলেছেন গনিমতের মালের খেয়ানত করবা না। আর আজকে কি করা হচ্ছে দেখেন, জিহাদের তো একটা নীতিমালা রয়েছে, ওরা যে সমস্ত কাজ করতেছে এটার কি নীতিমালা রয়েছে? ওরা আমাদের প্রথম কিবলা আক্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিচ্ছে, ওরা আমাদের নারীদেরকে আক্রান্ত করছে, ওরা শিশুদেরকে হত্যা করছে, ওরা ঘুমন্ত শিশুদেরকে আক্রমণ করে হত্যা করে শহীদ করে ফেলতেছে, ওরা নারীদেরকে আক্রমণ করতেছে, ওরা মসজিদে নামাজরত মুসল্লিদেরকে আক্রমণ করতেছে। অথচ ইসলাম বলেছে যে ধর্মই হোক, ওরা উপাসনা করছে তাদের উপর আক্রমণ করো না, তাদেরকে হত্যা করো না, যুদ্ধ করলেও তাদেরকে আক্রান্ত হতে দিও না, আক্রান্ত করো না। আর চিন্তা করে দেখুন ওরা কি করছে। অথচ তারা সন্ত্রাস নয়, পৃথিবীর কেউ তাদেরকে সন্ত্রাস বলবে না, জাতিসংঘ বলবে না, অন্য কেউ বলবে না। অথচ সবচেয়ে বড় সন্ত্রাসী তারা, মানবতার সন্ত্রাসী, যারা নারীদেরকে হত্যা নিমজ্জিত হয়েছে, যারা নারীদেরকে হত্যার নেশায় উন্মাদ হয়ে গিয়েছে, যারা শিশুদেরকে হত্যা করছে, যারা উপাসনালয়গুলো ভেঙে দিচ্ছে, যারা মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, যারা বিভিন্ন
বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে কলেজ স্কুলে আশ্রয় নিয়েছে, নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করছে, শহীদ করছে। এদের চেয়ে বড় সন্ত্রাসী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বে ঠিক আমার ভাইরা? হচ্ছে না এগুলা? ফিলিস্তিনে হচ্ছে না? সব জায়গায় হচ্ছে। গোটা পৃথিবী চুপ, কেউ কিছু বলে না। আপনাদের মনে আছে কিনা জানি না, কয়েকদিন আগে ইরান শুধু একটা আক্রমণ করেছে। কোথায়? ইসরায়েলে। সাথে সাথে জাতিসংঘ বৈঠকে বসছে। আর এত মানুষ মরে মুসলমান, তাদের জন্য বৈঠকেরও দরকার হয় না। চিন্তা করে দেখুন আমাদের হালত কোথায় গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কায়েম করা লাগবে। আর এর জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ চেষ্টা তথা জিহাদ পর্যন্ত আপনাকে আমাকে যাওয়ার কোনো বিকল্প পথ নাই। এটা মাথায় রেখে আমার ভাইয়েরা, কেউ যদি বলে ইসলামের মাঝে সীমা লঙ্ঘন আছে কিনা, আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাতাদু। সীমা লঙ্ঘনকে কে পছন্দ করেন না? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পছন্দ করেন। সীমা লঙ্ঘন করতে না করেছেন। এই জন্য নবীজি মুসলিমের হাদিসে বলেছেন, যুদ্ধের ময়দানে যে চুক্তি হবে, চুক্তি ভঙ্গ করবা না, নারী শিশুর উপর আক্রমণ করবা না। আর বলে দিলেন উপাসনা যারা করে তাদের উপর আক্রমণ করবা না, অঙ্গহানি করবা না, গনিমতের মালের খেয়ানত করবা না। সাথে সাথে আল্লাহ বলেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন জিহাদে নিজেকে উপনীত করবা, হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দ্বীনু লিল্লাহ। আল্লাহ বলেন যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, কুফর নিশ্চিহ্ন হয়ে পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াই করো। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এই জন্য সূরা বাকারাতে 193 নম্বর আয়াতে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দ্বীনু লিল্লাহ। কুফর নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যাও। কুফরকে নিশ্চিহ্ন করে দেয়া লাগবে। কেন আল্লাহ এই নির্দেশ দিলেন? কাফের বেঈমানেরা চায় ইসলাম আল্লাহর জমিনে কায়েম না হোক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাই তো নিজের চোখে দেখেছি। কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাসা। এই রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ার কারণে আক্রমণ করা হলো, কারি সাহেবকে রক্তাক্ত করা হলো। অথচ প্রতিটা হলে হলে পূজার আয়োজন হয়, কোথাও আক্রমণ হয় না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ আমরা মুসলমানেরা শান্তিপ্রিয়, তাই আমরা পূজা মণ্ডপে আক্রমণ করি না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আপনারা দেখেছেন 2024 সালের দ্বিতীয়বারের বিজয়ের পর একটা শ্রেণী রাজনৈতিক স্বার্থে বিভিন্ন পূজা মণ্ডপে অথবা মন্দিরে আক্রমণ করার অপচেষ্টায় লিপ্ত ছিল। মাদ্রাসার হাফেজরা, আলেমরা, তলবে আলেমরা পূজা মণ্ডপ পর্যন্ত পাহারা দিয়েছে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? জাতীয় গণমাধ্যম থেকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে। ভাইরা আমার, ফিতনা দূর হয়ে রাষ্ট্রের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে যদি হক্কানি আলেমদেরকে বসায়া দেওয়া হয়, এই পৃথিবীতে যত জায়গায় যত ধর্মাবলম্বীরা আছে দেখবেন তাদের চেয়ে সুখে আর কেউ থাকবে না। কথা বলুন ঠিক কিনা বেঠিক? সব জায়গায় দেখবেন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কেন দিন কায়েমের জন্য জিহাদ করা লাগবে ভালো করে বুঝেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে আপনাকে আমাকে দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন আমার ভাইরা। আর আল্লাহ বলেছেন ওরা চায় ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, ওরা চায় ইসলামের আলো যেন আর না জ্বলে। কথা কোন ঠিক কিনা বেঠিক? তাই তো আল্লাহ সূরা সফে 8-9 নম্বর আয়াতে 28 নম্বর পারায় বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর জ্বালানো বাতিটাকে নিভিয়ে দিতে, ওরা চায় ইসলামকে নির্বাপিত করে দিতে। আর আল্লাহ বলেন, যে বাতি আল্লাহ চালিয়েছেন তামাম পৃথিবী চাইলেও তা নিভানো যায় না। ঠিক কিনা বেঠিক জোরে কর?
কে জ্বালিয়েছেন? কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জ্বালানো বাতি নিবানো যায় না, পৃথিবীর কারো সাধ্য নাই নিভিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, এই জন্য আপনাকে আমাকে দ্বীনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আমাদের কারো মাধ্যমে যেন দ্বীনের ক্ষতি না হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব বেশি সজাগ থাকা লাগবে, খুব বেশি সতর্ক থাকা লাগবে। কিন্তু এই সমাজে একটা শ্রেণী আছে, কেউ আছে দাড়ি লাগিয়ে, কেউ আছে টুপি লাগিয়ে, কেউ আছে জুব্বা আর পাঞ্জাবি লাগায় মুনাফিকের ভূমিকায় উপনীত হয়। কথা বলেন ঠিক কিনা বেঠি? মুনাফিকরা সমাজের কত জঘন্য, এই আয়াতটা একটু জানলে পরে আপনিও বুঝে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাহরিম 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। জিহাদ শুধু কাফেরদের বিরুদ্ধে নয়, সমাজে যারা মুনাফিক আছে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলকে আল্লাহ জিহাদের কথা বলেছেন। ভাইয়ের আমার, এই সমাজে আমরা বহু মানুষকে দেখেছি দরবারি দাড়ি টুপি আর পাঞ্জাবি ওয়ালায় রূপান্তরিত হতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যারা হক্কানি আলেমদের বিরোধিতা করেছেন 16টি বছর, যারা স্বৈর শাসকদেরকে এই দেশে অক্সিজেন হয়ে বাতাস দিয়েছেন, ইসলামের বিরুদ্ধে আপনাদের অবস্থান নিতে একটু কোনটাবোধ হয় নাই। এটা খুবই দুঃখজনক। সামান্য ভালো খাবারের জন্য, সামান্য রুটি রুজির জন্য, সামান্য ভালো গাড়িতে চড়ার জন্য, সামান্য একটা ভালো চেয়ার পাওয়ার জন্য যারা হক্কানি আলেমদের বিরোধিতা করেছিলেন, ইসলামের বিরুদ্ধে উপনীত হয়েছিলেন, মসজিদের আযান বন্ধ হওয়ার পরেও জেনে চুপ রয়েছিলেন, আপনাদের মতো মুনাফিকদের জায়গায় জমিনে হওয়া উচিত নয়। এরা সবচেয়ে বড় গাদ্দার। কোনদিন তাদেরকে দেখি নাই, শুধু চাটুকারিতা করতে দেখেছি। সে সরকার যদি আপনাদের খুব ভালো হতো, প্রিয় হতো, মহব্বতের হতো, তাকে বললেন না যে আজানটা কেন বন্ধ করলেন, এটা চালু করে দেন, এই আজান তো আপনার জন্য, এই আজান তো আমার জন্য। আজান বন্ধ করে দেওয়া হয় কিভাবে? কোরআনে কারীমের তিলাওয়াত হতে দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ে। আমাদের নারীরা নামাজের জায়গা চেয়েছে, তাদেরকে কত হেনস্থা করা হয়, বুরখার জন্য হেনস্থা করা হয়। কোথায়? তাদেরকে তো একদিনও মুখ ফুটে কিছু বলতে দেখলাম না। আমরাই বলছি, আগেও বলেছি, এখনো বলছি। এটা কেন হবে? এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। শুধু নবীকে বলেছেন জিহাদের কথা না, আল্লাহ তাদের ঠিকানা বলেছেন জাহান্নাম। কারণ হলো মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থান। ঠিক কিনা বেটি? এই জন্য আমার ভাইয়েরা, মুনাফিকরা চায় আপনার আমার মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ভাইয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেয়া। আর আল্লাহ বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। এক মুমিন ভাইয়ের সাথে আরেক মুমিন ভাই যদি ঝগড়ায় লিপ্ত হয়ে মেরে দে অথবা মেরে ফেলে, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। মুমিনের সাথে মুমিনের কখনো দ্বন্দ্ব নাই, মুমিনের সাথে মুমিনের কখনো মারামারি হয় না। ঠিক কিনা বেটি? মুমিনের সাথে মুমিনের মারামারি নেই। সূরা নিসাতে আল্লাহ 93 নম্বর আয়াতে বলেছেন, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আমার ভাইয়েরা, মুনাফিকরা চায় আপনি আর আমি মারামারি করে যেন জাহান্নামী হয়ে যাই। খবরদার, কোন মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লেগে যাবেন না। এক মুসলমান আরেক মুসলমানকে শত্রু ভাববেন না। সূরা হুজুরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মানুষের প্রতি দয়াশীল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী। এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার পয়গম্বরের সার্টিফিকেট দিতে গিয়ে সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত,
এই নবীর উম্মতেরা যখন নবীকে অনুসরণ করবে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনে কারিমে 69 নম্বর আয়াতে সূরা নিসায় আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহকে অনুসরণ আর নবীকে অনুসরণের বিকল্প নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনালী যুগের জন্য, রাষ্ট্রে পরিচালনার জন্য যে প্রথম নীতি নির্ধারণ করলেন তা হলো আল্লাহর রাসূলের উপর সবচেয়ে বেশি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রের প্রথম নীতি ছিল এটা। ভাইরা আমার, তাফসীরে তাবারিতে এসেছে, হাদিসটি ইবনে কাসির আলাইহির রাহমাত তাফসীর ইবনে কাসির এনেছেন। এই আয়াতের শান নুজুল হলো এটি। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন। নবীজি দেখে বললেন, কি ব্যাপার সাহাবীরা আমার, তোমার মনটা খারাপ কেন? তোমাকে বিষণ্ণ দেখা যাচ্ছে। সাহাবী রাহমাতুল লিল আলামিন নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, এখন তো যখন আমার মনটা খারাপ লাগে আপনাকে দেখতে চলে আসি, মন ভালো হয়ে যায়। যখন অন্য কারণে মন নষ্ট হয় আপনাকে দেখি, মন ভালো হয়ে যায়। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, দুনিয়াতে আপনাকে দেখে মন জুড়ায় ফেলি, কিন্তু পরকালে আপনাকে কি করে কাছে পাবো? আপনি তো রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সর্দার আপনি। আপনার জায়গা তো জান্নাতে অনেক উঁচায় হবে, আর আমাদের জায়গা তো জান্নাতের অত উঁচাতে হবে না। আমরা কি করে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠায়া দেন, আর বলে দেন নবীর কাছে গিয়ে এই খবরটা পৌঁছায়া দাও, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জিবরিল সেটাকে বলেন, ওগো নবীজি, সাহাবীকে আপনি জানিয়ে দিন, যে বলছে কিনা দুনিয়াতে আপনাকে দেখে মন ভালো হয়ে যায়, পরকালে কেমনে ভালো করবে তাকে জানায়া দেন। দুনিয়ার বুকে আপনার এবং আল্লাহর যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নবী রাসূল আর শুহাদা সালেহিনের সাথে হাসর করবে। কিয়ামতেও তারা আপনার সঙ্গী থাকবে, জানায় দিন আপনি। ভাইরা আমার, কেউ যদি বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কেউ যদি বলি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে নবীকে অনুসরণের বিকল্প কোনো কিছু নাই। যুবকদেরকে দেখবেন মেসিকে অনুসরণ করে, তাই না? নেইমারকে অনুসরণ করে, নেইমারের মতো করে চুল কাটে, মেসির মতো করে চুল কাটে। আমার ভাইয়েরা, খোঁজ নিয়ে দেখুন, মেসির সে একজন ভক্ত, তাই তার জার্সি পরে তার মতো করে চুল কাটে, তার পতাকা বাড়ির ছাদে উঠায়। নেইমারের জন্য এমন কিছু করে। রাসূলকে যদি ভালোবাসতো, নবীজিকে যদি ভালোবাসতো, নবীর মহব্বতে তার চেহারায় দাড়ি উঠতো কিনা? আল্লাহর মহব্বতে মসজিদে আজানের সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হয়ে যেত। ইসলামের মহব্বতে নিজের জানটাকে আল্লাহর জন্য নিবেদন করে দিয়ে বলতো, আল্লাহ এই জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। অথচ এমন মুমিনের সংখ্যা কম। কারণ হলো আমাদের মুনাফিকি দিয়ে দিলটা ভরে গেছে। এই দিল থেকে যখন মুনাফিকি বের করে দেয়া যাবে, তখন আল্লাহর মহব্বত প্রতিষ্ঠা হবে, আল্লাহর জন্য নিজেকে নিবেদিত বানানো যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহকে অনুসরণ করার বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। নবীজির প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বিতীয় বিষয় ছিল, আমার ভাইরা, মুসলমানদেরকে রাষ্ট্রীয় কাজে নিয়োজিত করা। রাষ্ট্রীয় দায়িত্বে মুসলমানেরা থাকবে, আল্লাহ ভীরুরা থাকবে, মুত্তাকিরা থাকবে, পরহেজগাররা থাকবে। যদি আমাদের রাষ্ট্রেরও প্রত্যেকটা দায়িত্বে আল্লাহ ভীরু আর মুত্তাকিরা থাকে, রাষ্ট্রের একটা টাকাও বিদেশে পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকাল কি হচ্ছে? পাচার হচ্ছে বিদেশে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। চিন্তা করা যায়?
নির্বিচারে গুম করা হয়েছে, নির্বিচারে খুন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রের নীতিমালা যদি বাংলাদেশ থেকে নিয়ে তামাম পৃথিবীতে কায়েম করা হয়, একটা পাখিও রাস্তাঘাটে পড়ে মরবে, একটা কুকুর না খেয়ে মরবে, মানুষ তো দূরের। এই জন্য তিরমিজির হাদিস রাসূল বলেন 2039 নম্বর হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে তাদের উপর দয়া করলে আমাদের উপর দয়া করবেন কে? জোরে বলেন কে? নাকি গুলি করবেন, নাকি মারবেন, না হত্যা করবেন, না খুন করবেন, না গুম করবেন? না, দয়া করতে বলেছেন। তিনি মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 3 নাম্বার যে নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন তার মাঝে একটা হলো, যারা মুসলমান মুত্তাকি রাষ্ট্রের দায়িত্বে থাকবে তাদেরকে অনুসরণ করা লাগবে। আর আজকে তো আমাদের অবস্থা এমন, চোর বাটপারদেরকে আমাদের কাঁধের উপর চাপায়া দেওয়া হয়। যারা মদ খায়, জিনা ব্যভিচারে জড়ায় যায়, এমনকি হারামে জড়ায় যায়, আর তাদের কথা মানতে গিয়া সমাজের সাধারণ মুসলমানেরা পর্যন্ত বিভ্রান্ত হয়। ঠিক কিনা বেঠিক? বিভ্রান্ত হয় না? তো হুজুর মসজিদে হক কথা বলা লাগবে না, বলা যাবে না, মসজিদ থেকে চাকরি চলে যায়, কি যায় না? অনেক আলেমদের যাচ্ছে না, নিয়মিত যাচ্ছে। কাদেরকে চাপিয়ে দিয়েছে? এলাকার সভাপতি যদি এলাকার ইমামকে বানাতেন, খতিবকে বানাতেন, তাহলে মসজিদের খতিবকে মসজিদ থেকে হক কথা বলার কারণে চলে যেতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিশ্চিত করেছিলেন। 4 নাম্বার করেছিলেন, প্রত্যেকেই আমাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারবে, কোনো অসুবিধা নেই, ভালো মন্দ আমাদেরকে জানাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা করলে এখন তো গায়েব হয়ে যাওয়া না, নাউযুবিল্লাহি মিন যালিক। রাহমাতুল লিল আলামিন নবী ইনসাফ কায়েম করেছিলেন, ইনসাফ কায়েম করেছিলেন। বুখারীর হাদিস, মুসলিম শরীফেও এসেছে 6788 নম্বর হাদিস। ভালো করে শুনে রাখেন। একজন কুরাইশ নারী, বনু মাখজুমা, হ্যাঁ, বনু মাখজুম গোত্রের, চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার নির্দেশ দিলেন। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছে, এমন বংশের নারীর হাত কাটার নির্দেশনা রাসূলুল্লাহ দিলেন। কি করে যাবে, কি করে কি করবে, কি করে এটাকে রহিত করা যায়? হযরত উসামাকে সবাই ধরলো যে আপনার চেয়ে আর রাসূলুল্লাহর প্রিয় এখন কেউ নাই, আপনি একটু নবীজিকে বলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিটাকে রহিত করেন। উসামা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি না করলে হয় না? নবীজি বললেন, আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমাকে বাধা দিচ্ছ উসামা? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আইনে বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই। যদি রাসূলুল্লাহ এই কথা বলেন তো আজানে বাধা আমরা কেমনে দিই? আর আজানে বাধা দেওয়ার পরে ওই লোক মুসলমান থাকে কি করে? কোরআনে বাধা দেয় কি করে আর তারপরে সে মুসলমান থাকে কি করে? আপনি একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করুন যে হুজুর আমি আজান হইতে দেই না, আমি মুসলমান না মুসলমান না, হুজুর ফতোয়া দিবে। এটা একটা সাধারণ বক্তব্যের ফতোয়া দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, ইনসাফ এবং সাম্যের ধর্ম ইসলাম। আপনি ইসলাম গ্রহণ করুন। আপনি ইসলাম গ্রহণ করতে পারেন না, ইসলামকে কায়েম করুন, ইসলামকে সহযোগিতা করুন, রাসূলুল্লাহর চরিত্রকে সাজাতে সহযোগিতা করেন। দেখবেন দেশে বিদেশে সব জায়গায় সর্বত্র সমস্ত ধর্মাবলম্বীরা সবচেয়ে নিরাপদে বাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলামকে মানবো তো ইনশাআল্লাহ, নবীজিকে মানবো তো ইনশাআল্লাহ, কোরআনকে মানবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো? হাত দিলে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।